Dear SSC students, you are welcome. English first paper, English for today for class 9 and 10, Unit 3, Lesson 5. Independence Day, স্বাধীনতা দিবস. Warm up. Match the captions A to H with the pictures 1 to 8. অর্থাৎ এখানে নাম্বার এ থেকে এইচ পর্যন্ত যে ছবির বিবরণীগুলো দেয়া আছে সেই 8টা বিবরণীর সাথে তুমি নিচের 8টা ছবি মেলাবে। যেমন প্রথম যে ছবিটা আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্কুল স্টুডেন্ট শারীরিক কসরত প্রদর্শন করছে। তো নাম্বার 1-এর উত্তর হবে ই, স্কুল চিলড্রেন টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম। বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেনরা ডিসপ্লেতে অংশগ্রহণ করেছে। ওকে, তোমার কাজ হলো বাকি উত্তরগুলো খুঁজে বের করা, অর্থাৎ নাম্বার 2-এর বিবরণীটা এখানে কোথায় দেয়া আছে। নাম্বার 1-এর উত্তর হবে ই, 1-এর ই তুমি খাতায় লিখবে 1E। 2-এর উত্তর যদি সি হয় তাহলে লিখবে 2C। এইভাবে তুমি বাকি উত্তরগুলো লিখবে। তুমি সময় পাবে 5 মিনিট। তোমার কাজ হলো এখন ভিডিও পজ করা এবং এই যে ক্যাপশন বা বিবরণীগুলোর সাথে এই সেন্টেন্সগুলোর সাথে তার অর্থ অনুযায়ী নিচের ছবিগুলো মেলানো। আশা করি তুমি 5 মিনিট সময় নিয়ে উত্তরগুলো মিলিয়েছো। যদি মিলিয়ে থাকো তাহলে তোমার লেখা উত্তরগুলোর সাথে এবার আমারটা একটু মিলিয়ে নাও। প্রথম ছবিতে আমরা দেখতে পেয়েছিলাম নাম্বার 1-এর উত্তর হলো ইতে লেখা হয়েছে স্কুল চিলড্রেন টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম। আমাদের যে ন্যাশনাল স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম আছে, সে স্টেডিয়ামে ডিসপ্লেতে টেক পার্ট অংশগ্রহণ করছে স্কুল চিলড্রেনরা। নাম্বার 2-এর উত্তর হলো এইচ। 2-এর যে ক্যাপশন সেটার উত্তর এইচ, সেখানে লেখা হচ্ছে পিপল সাধারণ মানুষ পে প্রদর্শন করে, হোমেজ অর্থাৎ শ্রদ্ধা, তারা শ্রদ্ধা জ্ঞাপন করে টু দ্য মার্টার্স, মার্টার্স অর্থাৎ শহীদদের উদ্দেশ্যে। কোথায় এটা করে? অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম, আমাদের যে ন্যাশনাল মেমোরিয়াল আছে, জাতীয় স্মৃতিসৌধ, তাতে তারা তোমার মার্টারদের উদ্দেশ্যে, শহীদদের 71-এর শহীদদের উদ্দেশ্যে পে হোমেজ শ্রদ্ধা প্রদর্শন করে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শ্রদ্ধা প্রদর্শন করার জন্য প্রচুর লোক হাজির হয়েছে, তারা পুষ্পস্তবক অর্পণ করছে। নাম্বার 3-এর উত্তর হলো বিতে যে ক্যাপশনটা লেখা হয়েছে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার প্লেস ফ্লোরাল রেথস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম। আমাদের ন্যাশনাল মিউজিয়াম বা ন্যাশনাল মেমোরিয়ালে, জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার প্লেস করছেন, স্থাপন করছেন ফ্লোরাল অর্থাৎ ফ্লাওয়ার থেকে ফ্লোরাল পুষ্প, রেথস অর্থাৎ স্তবক, অর্থাৎ আমাদের ন্যাশনাল মিউজিয়ামে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুজন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজন পুষ্পস্তবক অর্পণ করছে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার ইজ প্লেসিং ফ্লোরাল রেথস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম ইন সাভার। নাম্বার 4-এর উত্তর হলো এফ। এখানে আমরা নৌকা বাইচের ছবি দেখতে পাচ্ছি। তো এফতে কী লেখা হয়েছে? দ্য এক্সাইটিং বোট রেস। বোট এক্সাইটিং মানে উত্তেজনাকর, বা চিত্তাকর্ষক যে বোট নৌকা রেস বাইচ বা প্রতিযোগিতা, এখানে নৌকা বাইচের প্রতিযোগিতা হচ্ছে ইন দ্য রিভার বুড়িগঙ্গা। এটা বুড়িগঙ্গার ছবি। ওকে, নাম্বার 5-এর উত্তর হলো এতে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ 31 গান স্যালুট। এখানে গান স্যালুট জানানো হচ্ছে, অর্থাৎ তোমার কামানের তোপধ্বনি করা হচ্ছে 31 বার, 31 গান স্যালুট শ্রদ্ধা জানিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতার ঘোষণার বা স্বাধীনতা দিবসের উদযাপনের বিষয়টা বিগিন শুরু হয় 31 গান স্যালুট, 31 বার তোমার কামানের বা বন্দুকের তোপধ্বনির মধ্য দিয়ে। ক্লিয়ার? গান থেকে, বড় গান থেকে গোলা ছোড়া হচ্ছে 31 বার। নাম্বার 6-এর উত্তর হবে তোমার ডিতে লেখা হয়েছে এ স্পেকটিকুলার প্যারেড অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড। এখানে প্যারেড বা কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে এবং একটা স্পেকটিকুলার, একটা দৃষ্টিনন্দন প্যারেড হচ্ছে
কোথায়? আমাদের যে ন্যাশনাল জাতীয় প্যারেড গ্রাউন্ড আছে, অর্থাৎ কুচকাওয়াজের যে মাঠ, সেই মাঠে এটা হচ্ছে এবং এতে সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছে। নাম্বার 7-এর উত্তর হলো জি। জিতে লেখা হয়েছে দ্য পার্লামেন্ট হাউস, আমাদের যে পার্লামেন্ট ভবন আছে, জাতীয় সংসদ, ইজ ইলুমিনেটেড। ইলুমিনেট করা মানে আলোকসজ্জিত করা হয়েছে উইথ কালারফুল লাইটস, রঙিন যে লাইট, রং, সেই আলো, রঙিন আলো, লাইট অর্থ আলোতে ইলুমিনেটেড করা হয়েছে, আলোকসজ্জিত করা হয়েছে আমাদের পার্লামেন্ট হাউসকে। পার্লামেন্ট হাউসে দেখা যাচ্ছে আলোকসজ্জা করা হয়েছে, ইলুমিনেশন করা হয়েছে। আর নাম্বার 8-এর উত্তর হলো সিতে লেখা হয়েছে কালচারাল প্রোগ্রাম। এটা একটা কালচারাল প্রোগ্রামের ছবি, হাইলাইট করছে, তুলে ধরছে দ্য হিয়ারোইক, আমাদের যে হিয়ারোইক অর্থাৎ বীরত্বপূর্ণ স্ট্রাগল, সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইস, আত্মোৎসর্গ ইন 1971, 71 সালের বীরত্ব এবং আত্মোৎসর্গকে হাইলাইট করে তুলে ধরে কালচারাল প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হচ্ছে। তাই দেখানো হয়েছে, স্বাধীনতার লাল সূর্য উঠছে, তাই তো, তা দেখানো হয়েছে। আশা করি ছবিগুলো তুমি মেলাতে পেরেছো। এখানে বিভিন্ন স্থানের ছবি আছে, যেমন তোমার ডিসপ্লে হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে, আমাদের যে ন্যাশনাল মেমোরিয়াল বা ন্যাশনাল মিউজিয়াম, সেখানে শ্রদ্ধা প্রদর্শনের জন্য লোকজন জড়ো হয়েছে। বা প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার পুষ্পস্তবক বা ফ্লোরাল রেথ স্থাপন করছেন। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বোট রেস অনুষ্ঠিত হচ্ছে বুড়িগঙ্গায়। 31 বার গান স্যালুট বা তোপধ্বনি করা হচ্ছে স্বাধীনতা দিবসের শুরু ঘোষণা করে, বিগিনিং ঘোষণা করে। আমাদের যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, সেখানে প্যারেড বা কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জাতীয় সংসদকে সাজানো হয়েছে আলোকসজ্জায়, ইলুমিনেটেড করা হয়েছে। আর সবশেষে কালচারাল ফাংশন অনুষ্ঠিত হচ্ছে 71কে স্মরণ করে। তো এই হলো ছবিগুলো। আশা করি তুমি মেলাতে পেরেছো। তুমি যদি আরেকটু সময় নিয়ে ঠান্ডা মাথায় মিলাতে চাও, তাহলে ভিডিও পজ করে সেটাও মিলিয়ে দেখতে পারো। আমরা আজকে একটা রিডিং টেক্সট পড়ব। এই হলো টেক্সটটা। এটাতে টোটাল প্যারাগ্রাফ আছে নাম্বার 1, 2, 3, 4, 4টা প্যারাগ্রাফ আছে। আমরা যে ছবিগুলো দেখলাম বিভিন্ন স্থানে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেটাকে সেলিব্রেট করার যে বিষয়াদিগুলো আছে, সেগুলোই এই রিডিং টেক্সটে লেখা হয়েছে। এটা আছে হলো তোমার ইংলিশ ফর টুডে বইয়ের পেজ 36-এ। ইংলিশ ফর টুডে ফর ক্লাস 9 and 10 এই বইয়ের পেজ নাম্বার 36-এ এটা আছে। তুমি ওটা বের করে নিতে পারো, তাহলে পরবর্তীতে যে আমি তোমাকে এক্সারসাইজ দিব তার উত্তর খুঁজে বের করতে তোমার সুবিধা হবে। আমরা তাহলে টেক্সটটা পড়ি সেন্টেন্স টু সেন্টেন্স। 26 March, our Independence Day, is the biggest state festival. এই শব্দটা খেয়াল করো, স্টেট ফেস্টিভ্যাল। স্টেট অর্থাৎ রাষ্ট্র, আর ফেস্টিভ্যাল অর্থ উৎসব। আমাদের রাষ্ট্রীয় যে ফেস্টিভ্যালগুলো আছে, উৎসবগুলো আছে, যেটা রাষ্ট্রের নেতৃত্বে পালিত হয় সারা দেশব্যাপী, তার মধ্যে বিগেস্ট ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় ফেস্টিভ্যালের নাম হলো আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, বা ওই ডেটটা হলো 26 মার্চ। 26 মার্চ, 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, যা আমাদের স্বাধীনতা দিবস, সেটা আমাদের বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। হ্যাঁ, পয়লা বৈশাখ আমাদের রাষ্ট্রের একটা বড় ফেস্টিভ্যাল, ঈদ যে বড় ধর্মীয় উৎসব, এটা সত্যি, বা সবচেয়ে বড় পাবলিক বা তোমার উৎসব বলা যেতে পারে তোমার পয়লা বৈশাখকে, দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার। কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্স ডের যে উৎসব, এটা হলো রাষ্ট্রের নেতৃত্বে পালিত সবচেয়ে বড় উৎসব। এই জন্য এটাকে বলা হচ্ছে দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। স্টেট মানে রাষ্ট্র। পরের সেন্টেন্স, দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড ফার্ভার। ওকে, এই ডেটা সেলিব্রেটেড হয়, উদযাপিত হয় এভরি ইয়ার, প্রত্যেক বছর 26শে মার্চ প্রত্যেক বছর সেলিব্রেট করা হয় ইন দ্য কান্ট্রি, আমাদের এই দেশে, উইথ মাধ্যমে, কিসের মাধ্যমে? গ্রেট, অনেক অনেক, এনথুজিয়াজম অর্থাৎ উৎসাহ, অ্যান্ড ফার্ভার মানে উদ্দীপনা বা প্যাশন, আবেগ, অনেক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটা পালিত হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে হাউ দ্য ডে ইজ সেলিব্রেটেড, কীভাবে ডেটা সেলিব্রেট হয়? আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড উইথ এনথুজিয়াজম অ্যান্ড ফার্ভার, অর্থাৎ উৎসাহ এবং উদ্দীপনা মধ্য দিয়ে এই দিনটা পালিত হয়। এনথুজিয়াজম অর্থ উৎসাহ, আর ফার্ভার অর্থ আবেগ বা উদ্দীপনা। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা বাংলাদেশে একটা জাতীয়, ন্যাশনাল জাতীয় হলিডে মানে ছুটির দিন। All offices
educational institutions, shops, and factories remain closed on this day. On this day, এই দিনে অল সমস্ত অফিস আদালত, এডুকেশনাল ইনস্টিটিউশনস শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিস, শপস দোকানসমূহ, বিপণী বিতানসমূহ, অ্যান্ড ফ্যাক্টরিস অর্থাৎ কলকারখানাসমূহ রিমেইন থাকে, ক্লোজড বন্ধ থাকে। ওকে, ওই দিন বাংলাদেশের সাধারণ ছুটি, সমস্ত তোমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস আদালত, আমাদের যে কলকারখানাগুলো আছে, ফ্যাক্টরিজ, মিলস, এগুলো শাটডাউন থাকে, বন্ধ থাকে, ক্লোজ থাকে। দ্য ডে বিগিনস উইথ 31 গান স্যালুট। আমরা ছবিতে দেখলাম এই দিনটা শুরু হয় 31 বার গান স্যালুট বা তোপধ্বনির মধ্য দিয়ে। 31 বার তোমার যেহেতু স্বাধীনতার জন্য আমরা তখন লড়াই করেছিলাম, সেই লড়াইকে সম্মান জানিয়ে কামানের থেকে 31 বার ফাঁকা আওয়াজ বা ফাঁকা গোলা নিক্ষেপ করা হয়। Early in the morning, the President and the Prime Minister, on behalf of the nation, place floral wreaths at the National Mausoleum at Savar. এরপরে তোমার 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিন শুরু হয়। তারপর রাষ্ট্রীয়ভাবে আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে, খুব সকালে, দ্য প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, যখন যে প্রধানমন্ত্রী থাকেন ক্ষমতায় বা যে প্রেসিডেন্ট দায়িত্বপ্রাপ্ত থাকেন, সেই প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কি করেন? অন বিহাফ অফ, পক্ষে, কার পক্ষে? অফ দ্য নেশন, আমাদের এই নেশন বা জাতির পক্ষে, এই রাষ্ট্রের জনগণের পক্ষে কি করেন? প্লেস, স্থাপন করেন বা রাখেন। কি রাখেন? কি দেন? ফ্লোরাল অর্থাৎ ফুলের, রেথস মানে স্তবক, পুষ্পস্তবক প্লেস করেন, অর্থাৎ সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এখানে প্লেস করা অর্থ অর্পণ করা। হ্যাঁ, কোথায় সেটা করেন? অ্যাট দ্য ন্যাশনাল মৌজুলিয়াম, আমাদের যে জাতীয় মৌজুলিয়াম, আমরা মাজার বলতে পারি, এখানে মেমোরিয়াল বা স্মৃতিসৌধ বলা ভালো। ওইখানে অনেক শহীদের কবর আছে আমাদের এই ন্যাশনাল মৌজুলিয়ামে। আমরা অলরেডি ছবিটা দেখেছি ন্যাশনাল মৌজুলিয়ামের। সেই ন্যাশনাল মৌজুলিয়াম যেটা সাভারে অবস্থিত, অ্যাট সাভার, সেই সাভারের ন্যাশনাল মৌজুলিয়ামে তারা ফ্লোরাল রেথস প্লেস করে, অর্থাৎ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন আর্লি মর্নিংয়ে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ডু দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ডু, তাহলে তুমি উত্তর করবে দে প্লেস ফ্লোরাল রেথস অ্যাট দ্য ন্যাশনাল মেমোরিয়াল অর ন্যাশনাল মৌজুলিয়াম অ্যাট সাভার। পরের সেন্টেন্স, দ্য আদার লিডার্স, political parties, diplomats, social and cultural organizations, educational institutions, and freedom fighters pay homage to the martyrs. মার্টার শব্দের অর্থ শহীদ। দেন এরপরে অর্থাৎ প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার পুষ্পস্তবক অর্পণ করার পরে কি হয়? দ্য আদার লিডার্স, অন্যান্য নেতারা এবং বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক এবং রাষ্ট্রের যে প্রধান মানে তোমার শীর্ষস্থানীয় ব্যক্তিরা, পলিটিক্যাল পার্টিস যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো, ডিপ্লোম্যাটস বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের যে কূটনীতিকরা আছেন, রাষ্ট্রদূতরা আছেন, অ্যাম্বাসেডররা আছেন বা তোমার হাইকমিশনাররা আছেন, সেই ডিপ্লোম্যাটরা, কূটনীতিকরা, এর বাইরে সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আমাদের যে সামাজিক এবং সাংস্কৃতিক যে অর্গানাইজেশনগুলো আছে সংগঠনগুলো আছে সেগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশনস অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স আমাদের যে ফ্রিডম স্বাধীনতা ফাইটার্স মুক্তিযোদ্ধারা আছেন যারা বেঁচে আছেন, মুক্তিযুদ্ধে যে শহীদ মার্টারদের আছে তাদের উদ্দেশ্যে পে জানান, হোমেজ শ্রদ্ধা, তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। অর্থাৎ প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার এর পরে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো, পলিটিক্যাল লিডাররা বা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিভিন্ন পর্যায়ের যারা লিডিং পজিশনে আছেন তারা, ডিপ্লোম্যাটরা, কূটনীতিকরা, বিভিন্ন দেশের প্রতিনিধিরা যারা বাংলাদেশে থাকেন তারা, সামাজিক এবং সাংস্কৃতিক যে অর্গানাইজেশনগুলো আছে সংগঠনগুলো আছে তারা, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো এবং ফ্রিডম ফাইটাররা তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন সেখানে গিয়ে, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে তারাও পুষ্পস্তবক অর্পণ করেন, আমরা ছবিতে দেখেছি। পরের সেন্টেন্স, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অলসো গো দেয়ার ইন রিলিজ অ্যান্ড প্রসেশনস। পিপল সাধারণ মানুষ, ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, অল ওয়ার্কস অফ লাইফ মানে সমস্ত ক্ষেত্রের,
এখানে ওয়াক মানে ক্ষেত্র, অল ওয়ার্কস অফ লাইফ, অর্থাৎ বাংলাদেশের সমস্ত ক্ষেত্রের পিপল, লোকেরা, সমস্ত পর্যায়ের লোকেরা, অলসো তারাও গো যায় দেয়ার সেখানে, অর্থাৎ আমাদের ন্যাশনাল মেমোরিয়াল বা ন্যাশনাল মৌজোলিয়াম, জাতীয় স্মৃতিসৌধে যায় ইন র্যালি করে, তারা তোমার র্যালি বা তোমার শোভাযাত্রা সহকারে যায়, হ্যাঁ, র্যালিস অ্যান্ড প্রসেশন, অর্থাৎ মিছিল এবং শোভাযাত্রা সহকারে তারা সেখানে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন, আমাদের শহীদদের স্যালুট জানান। There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. There are many cultural programs এবং অনেক কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় থ্রুআউট দ্য ডে, সারা দিন জুড়ে, হাইলাইটিং অর্থাৎ হাইলাইট করে ধরা হয়, তুলে ধরা হয়। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কি হাইলাইট করে, কি তুলে ধরে? তুলে ধরে দ্য হিয়ারোইক, আমাদের যে হিয়ারোইক অর্থাৎ বীরত্বপূর্ণ স্ট্রাগল, সংগ্রাম আমরা করেছিলাম, স্যাক্রিফাইস করেছিলাম, আমরা যে জীবন উৎসর্গ করেছিল যারা, তাদের সেই স্যাক্রিফাইসকে, তাদের সেই স্ট্রাগলকে, সংগ্রামকে এই 1971 সালের, তাকে হাইলাইট করে অনেক কালচারাল প্রোগ্রাম সারা দেশে অ্যারেঞ্জ করা হয়, হ্যাঁ, আয়োজন করা হয়। পরের সেন্টেন্সটা আমরা পড়ি, সরি ফর দ্য ডিলে। The country also witnesses a spectacular parade of defense forces, border guards, police, answers, and the VDP, Village Defense Party, at the National Parade Ground near the National Parliament. আমাদের যে ন্যাশনাল পার্লামেন্ট আছে, অর্থাৎ জাতীয় সংসদ আছে, পার্লামেন্ট অর্থ সংসদ, সে আমাদের ন্যাশনাল পার্লামেন্ট বা জাতীয় সংসদের নিকটে আমাদের যে ন্যাশনাল জাতীয় প্যারেড গ্রাউন্ড আছে, অর্থাৎ কুচকাওয়াজের মাঠ আছে, সেই মাঠে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন, প্যারেডে অংশগ্রহণ করেন কারা? আমাদের যে ডিফেন্স ফোর্স আছে, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই ডিফেন্স ফোর্সগুলোর, নিরাপত্তা বাহিনীগুলোর সদস্যরা সেখানে প্যারেড বা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজে অংশগ্রহণ করেন কারা? আমাদের যে বর্ডার গার্ড আছে, সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সীমান্ত গার্ড অর্থাৎ রক্ষাকারী বাহিনী, আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বর্ডার গার্ডস অফ বাংলাদেশের লোকেরা বা সদস্যরা সেখানে প্যারেডে অংশগ্রহণ করেন, কুচকাওয়াজে অংশগ্রহণ করেন, পায়ে পা মিলিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুলিশ অংশগ্রহণ করে, আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে, অ্যান্ড যে ভিডিপি আছে, ভিলেজ ডিফেন্স পার্টি অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সেই বাহিনীর সদস্যরাও সেখানে প্যারেডে অংশগ্রহণ করেন। এবং এই স্পেকটেকুলার, দৃষ্টিনন্দন প্যারেডটা উইটনেস করে, প্রত্যক্ষ করে দ্য কান্ট্রি, সারা দেশের লোক সেটা প্রত্যক্ষ করে। সেখানে যারা উপস্থিত থাকে তারা তো করেই, তার পাশাপাশি হ্যাঁ প্রচুর লোক টেলিভিশনে বা আজকে আমরা অনলাইন চ্যানেলগুলোতে সেটা সরাসরি দেখতে পাই। তাহলে দেখা যাচ্ছে আমাদের ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে, জাতীয় কুচকাওয়াজের মাঠে প্যারেড অনুষ্ঠিত হয় বাংলাদেশের বিভিন্ন সেনাবাহিনী, পুলিশ এবং আনসারের বিভিন্ন সদস্যদের দ্বারা সেখানে প্যারেড অনুষ্ঠিত হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে কী অনুষ্ঠিত হয় বা ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড কোথায় অবস্থিত, তাহলে আমরা বলবো ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে প্যারেড হয় বিভিন্ন বাহিনীর, এবং সেটা অবস্থিত হলো নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট, যেটা আমাদের জাতীয় যে সংসদের নিকটবর্তী এলাকায় অবস্থিত। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, দ্য স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস to entertain thousands of spectators. বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেনরা অর্থাৎ স্কুলের শিক্ষার্থীরা, স্কাউটস অর্থাৎ স্কাউটের সদস্যরা, গার্লস গাইডের সদস্যরা টেক পার্ট অংশগ্রহণ করে। টেক পার্ট অর্থ অংশগ্রহণ করা। কোথায় অংশগ্রহণ করে? ডিসপ্লেতে অংশগ্রহণ করে, বিভিন্ন শারীরিক কসরত বা প্রদর্শনীতে অংশগ্রহণ করে। ভেরিয়াস মানে বিভিন্ন। কেন তারা সেটা করে? টু এন্টারটেইন, আমোদিত করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। থাউজেন্ডস অফ, হাজার হাজার, স্পেকটেটর দর্শক, স্পেকটেটর শব্দের অর্থ স্টেডিয়ামে আগত থাউজেন্ডস অফ স্পেকটেটর, হাজার হাজার দর্শককে এন্টারটেইন করার জন্য সেখানে ডিসপ্লে শো করা হয়, এবং গার্লস গাইড, স্কাউটস এবং স্কুল চিলড্রেনরা সেখানে অংশগ্রহণ করে। Educational institutions also organize their individual programs. Educational institutions
অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অলসো তারাও অর্গানাইজ করে, আয়োজন করে তাদের ইন্ডিভিজুয়াল অর্থাৎ স্বতন্ত্র নিজস্ব প্রোগ্রাম অনুষ্ঠানাদির আয়োজন করা হয়। অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলিও এই দিনটা উদযাপন করার জন্য তাদের ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে। এই দিনে স্পোর্টস মিট হয়, হ্যাঁ, বিভিন্ন তোমার ক্রীড়া মিট আমরা বলতে পারি, এখানে ক্রীড়া সম্মিলনী বলতে পারি আমরা, এখানে মিটিং স্পোর্টস মিট ক্রীড়া সম্মিলনী হয়, অর্থাৎ বিভিন্ন স্পোর্টসের পর্যায়ের লোকেরা তারা অনুষ্ঠানাদি আয়োজন করে। টুর্নামেন্টের আয়োজন করা হয়, অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর অলসো এগুলো অর্গানাইজ করা আয়োজন করা হয় অন দ্য ডে, এই দিন। ইনক্লুডিং, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, কি অন্তর্ভুক্ত আছে? দ্য এক্সাইটিং বোট রেস। এর মধ্যে ওর সবচেয়ে যেটা মজার জিনিস সেটা হলো, সবচেয়ে এক্সাইটিং যেটা উত্তেজনাকর বা আনন্দদায়ক সেটা হলো বোট রেস, অর্থাৎ নৌকা বাইচ বা নৌকা প্রতিযোগিতা সেটা অনুষ্ঠিত হয়, বোটের রেস হয় ইন দ্য রিভার বুড়িগঙ্গা, আমাদের বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচ হয়। In the evening, সন্ধ্যায় all major public buildings are illuminated with colorful lights. In the evening, সন্ধ্যায় কি হয়? সমস্ত মেজর বড় বড় পাবলিক বিল্ডিং যেগুলো আছে, অর্থাৎ পাবলিক মানে এখানে পাবলিক বিল্ডিং বলতে এখানে সরকারি বিভিন্ন বিল্ডিংগুলোর কথা বোঝানো হচ্ছে। বিভিন্ন সরকারি স্থাপনাগুলো, যে সরকারি বড় বড় বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংগুলো আর ইলুমিনেটেড, আলোকিত করা হয় উইথ কালারফুল লাইটস, রঙিন আলোতে আলোকসজ্জিত করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস। বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে অবস্থিত বাংলা একাডেমি, তারপর বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এই দুইটা একাডেমি এবং আদার অন্যান্য সোশিও কালচারাল সামাজিক এবং সাংস্কৃতিক অর্গানাইজেশন সংগঠন হোল্ড আয়োজন করে কালচারাল ফাংশন, বিভিন্ন তারা কালচারাল ফাংশনের আয়োজন করে, সাংস্কৃতিক বিভিন্ন ফাংশন তারা আয়োজন করে। লাস্ট সেন্টেন্স, সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস অফ দ্য কান্ট্রি। শুধুমাত্র যে তোমার এই বড় যে তোমার ভাষা এবং সংস্কৃতি নিয়ে কাজ করে এমন একাডেমি বা অর্গানাইজেশনগুলি না, তার পাশাপাশি সিমিলার একই রকম ফাংশন অর্থাৎ অনুষ্ঠানাদি আর অলসো অ্যারেঞ্জ করতে আয়োজন করা হয় ইন আদার প্লেসেস, অন্যান্য প্লেসে ইন দ্য কান্ট্রি, দেশের অন্যান্য জায়গায় কালচারাল ফাংশনের আয়োজন করা হয়। তা আশা করি তুমি প্রশ্নগুলো এই প্যাসেজটা বুঝতে পেরেছ। এখন তোমার কাজ হলো, তুমি ওই যে বইয়ে 36 সম্ভবত পেজ নাম্বারটা ওইটা বের করে রাখো, সিন কম্প্রিহেনশনটা বের করে রাখো, রিডিং টেক্সটটা। তোমার কাজ হলো এখন প্রশ্নের উত্তর লেখা। শুরুতে এমসিকিউ, আই এম সরি ফর দ্য ডিলে। এমসিকিউতে এখানে 10টা প্রশ্ন দেওয়া আছে, নাম্বার ABCD থেকে শুরু করে নাম্বার J পর্যন্ত। তোমার কাজ হলো এই উত্তরগুলো ওই বইয়ের মধ্যে 36 নম্বর পাতায় যে টেক্সটটা আমরা পড়লাম সেখান থেকে খুঁজে বের করা, এবং এই জন্য তুমি সময় পাবে 10 মিনিট। তুমি ভিডিও পজ করো এবং উত্তরগুলো লিখে ফেলো। আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরগুলো লিখেছ। তোমার যদি উত্তর লেখা হয়ে গিয়ে থাকে, তুমি কাইন্ডলি তোমার লেখা উত্তরগুলোর সাথে আমারটা একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন ছিল এমসিকিউতে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল অফ দ্য কান্ট্রি অফ বাংলাদেশ? বাংলাদেশের সবচেয়ে বড় স্টেট ফেস্টিভ্যাল কোনটা, রাষ্ট্রীয় উৎসব কোনটা? উত্তর হলো দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস। নাম্বার বি, দ্য ওয়ার্ড ফার্বার মিনস। ফার্বার শব্দের অর্থ কি? ফার্বার বানানটা VOUR ব্রিটিশ স্পেলিংয়ে আর আমেরিকান স্পেলিংয়ে FERVOR। ফার্বার শব্দের অর্থ হলো, এটার অর্থ হতে পারে কমিটমেন্ট, দায়বদ্ধতা, প্যাশন, আবেগ, ডেডিকেশন মানে একাগ্রতা বা একনিষ্ঠতা বা আত্মোৎসর্গর ভাব। তো 3টা উত্তরই আসলে সঠিক, তাই উত্তর হবে অল অফ দ্য এবাভ। ফার্বার শব্দের মিনিং 3টাই হতে পারে। নাম্বার সি, হাউ ডাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে বিগিন? ইন্ডিপেন্ডেন্সটা কীভাবে বিগিন হয়, শুরু হয় 31 গান স্যালুটের মধ্য দিয়ে শুরু হয়। গান ফায়ার না, 31 গান ফায়ার না, 31 গান স্যালুট, হ্যাঁ, অর্থাৎ তোপধ্বনির মাধ্যমে স্যালুট জানিয়ে এটা দিনটা শুরু হয়। নাম্বার ডি, হোয়ার ডু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড
দ্য প্রাইম মিনিস্টার প্লেস ফ্লোরাল রেথস পুষ্পস্তবক প্লেস করেন, স্থাপন করেন প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, সেটা হোয়ার কোথায় স্থাপন করেন? এটা তারা করেন অ্যাট দ্য ন্যাশনাল মৌজুলিয়াম, আমাদের যে ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ সেখানে স্থাপন করেন। লাল কালিতে উত্তরটা লেখা হয়েছে 2। নাম্বার ই, হু ডু পার্টিসিপেট ইন দ্য প্যারেড অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, আমাদের যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড জাতীয় কুচকাওয়াজের মাঠ, সেখানে প্যারেড বা কুচকাওয়াজে হু পার্টিসিপেট, কারা পার্টিসিপেট করেন, কারা অংশগ্রহণ করেন? তুমি যদি টেক্সটটা পড়ো তাহলে দেখবা ডিফেন্স ফোর্সের লোকেরা থাকে, বর্ডার গার্ডসের লোকেরা থাকে, পুলিশের লোকেরাও থাকে, তাই উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। নাম্বার এফ, ওয়ার ইজ দ্য ন্যাশনাল মৌজুলিয়াম সিচুয়েটেড, আমাদের যে ন্যাশনাল মৌজুলিয়াম আছে, জাতীয় স্মৃতিসৌধ আছে, সেটা কোথায় সিচুয়েটেড, কোথায় অবস্থিত? এটা সাভারে অবস্থিত। নাম্বার জি, ওয়ার ইজ দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড সিচুয়েটেড, আমাদের ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড জাতীয় কুচকাওয়াজের মাঠ কোথায় অবস্থিত? তুমি ঠান্ডা মাথায় পড়লে খুঁজলে দেখবে টেক্সটের মধ্যে লেখা আছে ইট ইজ সিচুয়েটেড নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট, আমাদের জাতীয় সংসদের নিকটে এটা অবস্থিত। নাম্বার 8, হোয়াট ডু দ্য কালচারাল প্রোগ্রামস হাইলাইট থ্রু আউট দ্য ডে, এই দিনটা যে কালচারাল প্রোগ্রামগুলির আয়োজন করা হয় এই দিনে তা কি হাইলাইট করে, কি তুলে ধরে? তুলে ধরে দ্য হিয়ারোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালের স্ট্রাগল এবং স্যাক্রিফাইসটা তুলে ধরে, অন্য সালের না, 71 সালের। নাম্বার আই, হোয়ার ডু দ্য স্কুল চিলড্রেন টেক পার্ট ইন দ্য ডিসপ্লেতে স্কুল চিলড্রেনরা কোথায় অংশগ্রহণ করে? এটা অংশগ্রহণ করে ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে অংশগ্রহণ করে। শেষ প্রশ্ন, হোয়াট ডাজ দ্য বোট রেস হেল্ড, বোট রেসটা হোয়ার কোথায় হেল্ড অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয় ইন দ্য রিভার বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়, অন্য নদীগুলোতে না। তো দিজ আর দ্য আনসার্স। আশা করি তোমার লেখা উত্তরগুলোর সাথে আমার উত্তরগুলো মিলেছে। যদি কোনোটা না মিলে থাকে তুমি একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখো যে তোমার কোথায় ভুল হয়েছে। আমরা পরের এক্সারসাইজে যাব। পরের কাজটা হলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন, তোমাকে উত্তর লিখে পুরো সেন্টেন্স আকারে লিখে একাধিক সেন্টেন্স লিখে উত্তরটা দিতে হবে। প্রথম প্রশ্ন, হাউ ডাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড, ইন্ডিপেন্ডেন্স ডেটা কীভাবে সেলিব্রেট করা হয়? পরের প্রশ্ন, হু ক্যান পে হোমেজ অ্যাট দ্য ন্যাশনাল মৌজুলিয়াম অ্যাট সাভার, কারা ন্যাশনাল মিউজিয়ামে হোমেজ জানাতে পারে, শ্রদ্ধা জানাতে পারে বা কারা জানায়? হু ইউজুয়ালি পে হোমেজ অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাভার অন 26 মার্চ, অর্থাৎ 26শে মার্চের দিন ইন্ডিপেন্ডেন্স ডেতে ন্যাশনাল মিউজিয়ামে কারা শ্রদ্ধা জানায়? নাম্বার সি, হোয়াট ডাজ দ্য কান্ট্রি উইটনেস আ স্পেকটিকুলার প্যারেড, প্যারেডটা কোথায় আমরা উইটনেস করি, প্রত্যক্ষ করি? উইটনেস করা মানে সাক্ষী হওয়া বা প্রত্যক্ষ করা। কোথায় আমরা প্যারেডটা প্রত্যক্ষ করি? হু আর দ্য পার্টিসিপেটর্স অফ দ্য প্যারেড, ওই প্যারেডের পার্টিসিপেটর কারা, অংশগ্রহণকারী কারা? কারা এই প্যারেডে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে? নাম্বার ডি, হোয়াট ডু দ্য স্কুল চিলড্রেন ডু অ্যাট দ্য বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেনরা কী করে সেখানে? নাম্বার ই, হাউ ডু দ্য স্পোর্টস অর্গানাইজার্স সেলিব্রেট দ্য ডে, এই দিনটায় স্পোর্ট অর্গানাইজাররা অর্থাৎ ক্রীড়া সংগঠকরা বা ক্রীড়া সংগঠনকারী যে সংগঠনগুলো আছে সেগুলো, ক্রীড়া সংগঠনগুলো কীভাবে উদযাপন করে? নাম্বার এফ, হোয়াট আর দ্য অর্গানাইজেশনস ইউজুয়ালি হোল্ড কালচারাল ফাংশনস অন 26 মার্চ, 26 মার্চকে সেলিব্রেট করে কোন অর্গানাইজেশন বা সংগঠনগুলো কালচারাল ফাংশন, সাংস্কৃতিক প্রতিযোগিতার হেল্ড বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে? কারা আয়োজন করে? ওকে, কোন সংগঠনগুলো, তাদের নাম কি, সেগুলো লিখতে হবে। তো পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার, তুমি ভিডিও পজ করে উত্তরগুলো লিখে ফেলো। এই জন্য তোমার সময় লাগবে মিনিমাম 10 মিনিটস, 10 থেকে 15 মিনিট সময় তোমার লাগবে উত্তরগুলো লিখতে। তুমি ভিডিও পজ করে উত্তরগুলো লিখে ফেলো। আশা করি তুমি ভিডিও পজ করে উত্তরগুলো লিখেছো। তুমি যদি উত্তরগুলো লিখে থাকো, আমি আমার মতো করে উত্তরগুলো সাজিয়েছি টেক্সট থেকে, এবং টেক্সটে যেই ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে সেই ল্যাঙ্গুয়েজে আমি সাজিয়েছি। তোমার সাথে যে তোমার সেন্টেন্স স্ট্রাকচার বা ভোকাবুলারি সব মিলবে তা না, তবে যে ইনফরমেশনটা চেয়েছে সেই উত্তরগুলো কিন্তু মিলবে। তো দেখি তোমার উত্তরগুলোর সাথে আমারটা কেমন মিলে।
ইনফরমেশনগুলো মেলে কিনা। প্রথম প্রশ্ন ছিল হোয়াট ডাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, হাউ ডাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড, এই দিনটা কীভাবে সেলিব্রেটেড হয়, উদযাপিত হয়। উত্তর হলো 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, এটা বিগেস্ট সবচেয়ে বড় স্টেট ফেস্টিভ্যাল, রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসাবে পালিত হয়। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার, এই দিনটা প্রতি বছর এটা পালিত হয় ইন দ্য কান্ট্রি, এই দেশে, উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড ফারবার, উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এবং এই দিনটা থাকে ন্যাশনাল হলিডে, এবং অল অফিস এডুকেশনাল ইনস্টিটিউশনস শপস ফ্যাক্টরিজ ক্লোজ থাকে অন দিস ডে, এই দিনে। এবং এই দিনটা শুরু হয় 31 বার গান স্যালুটের মধ্য দিয়ে। দ্য ডে বিগিনস উইথ 31 গান স্যালুট। আশা করি তুমি বুঝতে পেরেছো যে এইভাবে এই দিনটার উদযাপনটা শুরু হয়। নাম্বার বি, হু ক্যান পে হোমেজ অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাভার, সাভারে ন্যাশনাল মিউজিয়ামে কারা, তোমার এই প্রশ্নটাতে যদি আমরা ডেটটা উল্লেখ করতাম যে অন 26 মার্চ বা অন ইন্ডিপেন্ডেন্স ডে কারা হোমেজ শ্রদ্ধা জ্ঞাপন করে, উত্তর হবে আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল রেথস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম সাভারের ন্যাশনাল মিউজিয়ামে, ন্যাশনাল মেমোরিয়াল বা স্মৃতিসৌধে ফ্লোরাল রেথস পুষ্পস্তবক স্থাপন করে হলো প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট। তারপরে কি হয়, আদার লিডাররা যায়, পলিটিক্যাল পার্টি যায়, ডিপ্লোম্যাটরা যায়, সোশ্যাল কালচারাল অর্গানাইজেশনগুলি, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলি এবং ফ্রিডম ফাইটাররাও সেখানে শ্রদ্ধা জানায়। সব শেষে হলো সাধারণ জনগণ প্রবেশ করে, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সমস্ত ক্ষেত্রের লোকেরা, অলসো গো দেয়ার, সেখানে যায়, ইন র্যালি অ্যান্ড প্রসেশন, তারা র্যালি এবং প্রসেশন করে সেখানে যায়, মিছিল এবং তোমার শোভাযাত্রা সহকারে সেখানে যায় এবং শ্রদ্ধা জ্ঞাপন করে। অর্থাৎ দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব যেমন রাষ্ট্রের পক্ষে, নেশন জাতির পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করে, পলিটিক্যাল পার্টিগুলিও করে, এবং সাধারণ মানুষও সর্বস্তরের মানুষের জন্য সেদিন ওই স্থাপনাটা খোলা থাকে। প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট খুব সকালে গিয়ে পুষ্পস্তবক দিয়ে আসেন, তারপরে এটা সাধারণ মানুষ এবং সমস্ত জনগণের জন্য খুলে দেওয়া হয়। নাম্বার সি, হোয়ার ডাজ দ্য কান্ট্রি উইটনেস এ স্পেকটেকুলার প্যারেড, প্যারেডটা কোথায় অনুষ্ঠিত হয়, অ্যান্ড হু আর দ্য পার্টিসিপেটর অফ দ্য প্যারেড, এই প্যারেডে কারা পার্টিসিপেট করে, পার্টিসিপেটর কারা, অংশগ্রহণকারী কারা। উত্তর হলো দ্য কান্ট্রি, এই রাষ্ট্র, অলসো উইটনেস, এটা উইটনেস করে, তারা প্রত্যক্ষ করে, স্পেকটেকুলার প্যারেড, দৃষ্টিনন্দন কুচকাওয়াজ প্যারেড অনুষ্ঠিত হয়। কারা কারা অংশগ্রহণ করে, ডিফেন্স ফোর্স অংশগ্রহণ করে, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার এবং বিডিপি ভিলেজ ডিফেন্স পার্টি অংশগ্রহণ করে। এবং কোথায় অনুষ্ঠিত হয়, হোয়ার, অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, আমাদের জাতীয় কুচকাওয়াজ মাঠে এটা অনুষ্ঠিত হয়, নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট, আমাদের ন্যাশনাল পার্লামেন্টের কাছে যা অবস্থিত। এবিসি, এই তিনটা প্রশ্নের উত্তর আমরা দেখলাম। পরের প্রশ্নের উত্তরটা আমরা দেখি, নাম্বার ডি, হোয়াট ডু দ্য স্কুল চিলড্রেন ডু অ্যাট দ্য বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেনরা কী করে ওই দিন। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্লস গাইডস, তারা টেক পার্ট ইন ডিসপ্লে, তারা ডিসপ্লে বা প্রদর্শনীতে শারীরিক কসরত প্রদর্শন করে সেখানে, টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর, হাজার হাজার দর্শককে তারা এন্টারটেইন করে, আমোদিত করে। নাম্বার ই, হাউ ডু দ্য স্পোর্ট অর্গানাইজার সেলিব্রেট দ্য ডে, কীভাবে স্পোর্ট অর্গানাইজাররা অর্থাৎ ক্রীড়া সংগঠকরা এই দিনটা উদযাপন করে। স্পোর্ট মিট হয়, অর্থাৎ ক্রীড়া সম্মিলনী হয়, টুর্নামেন্টের আয়োজন করা হয়, অর্গানাইজ করা হয়। এর মধ্যে সবচেয়ে এক্সাইটিং হলো বোট রেস, অর্থাৎ নৌকা বাইচ হয় বুড়িগঙ্গায়। শেষ প্রশ্ন, What are the organizations usually hold cultural functions on 26 March? 26 মার্চে কোন অর্গানাইজেশনগুলো, সংগঠনগুলো কালচারাল ফাংশন অর্গানাইজ করে? উত্তর হলো বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আদার সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য কালচারাল অর্গানাইজেশনগুলো, সোশ্যাল অর্গানাইজেশনগুলো বিভিন্ন কালচারাল ফাংশনের আয়োজন করা হয়, এবং সিমিলার ফাংশনস আর অলসো অর্গানাইজড ইন দ্য আদার প্লেসেস, আদার পার্টস অফ দ্য কান্ট্রি। এই রাষ্ট্রের অন্যান্য অঞ্চলগুলোতে, অংশগুলো বিভিন্ন বিভাগ, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কালচারাল ফাংশনের আয়োজন করা হয়। তো এই হলো উত্তরগুলো। আশা করি তোমার লেখা উত্তরগুলোর সাথে আমারটা মিলেছে। না মিলে থাকলে তুমি একটু ভেবে দেখো কোথায় মিললো না, কেন মিললো না, কোন পয়েন্টটা জানতে চেয়েছে প্রশ্নগুলোতে, প্রশ্নের কিওয়ার্ড কী ছিল, সেই অনুযায়ী তুমি উত্তরটা টেক্সটে খুঁজে বের করো। তুমি উত্তর ওপেন এন্ডেড কোয়েশ্চেনের উত্তর বলো, এমসিকিউর উত্তর বলো, কখনোই মুখস্থ করবে না। তুমি প্রশ্ন অনুযায়ী উত্তরটা তোমার টেক্সটে দেওয়া থাকবে পরীক্ষার সময়, সেই টেক্সটে খুঁজে বের করবে। তো আশা করি তোমার আজকের ক্লাসটা ভালো লেগেছে। আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের উপর কিন্তু প্যারাগ্রাফও আসতে পারে, যেমন রাইট এ প্যারাগ্রাফ অন দ্য সেলিব্রেশন অব ইন্ডিপেন্ডেন্স ডে।
ওকে, 26শে মার্চ বা ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের উদযাপনের উপরে তুমি একটা প্যারাগ্রাফ লিখো। তো আশা করি তুমি এই যে প্রশ্নগুলোর উত্তর লিখলে বা যে টেক্সটটা পড়লে বা এমসিকিউর উত্তর দিলে, সেগুলোই যদি তুমি নিজের মতো করে সাজাতে পারো তাহলে কিন্তু প্যারাগ্রাফটা দাঁড়িয়ে যাবে। আজকে পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।